এটাই টেস্ট। আজকে সকল বন্ধুরা একসাথে হয়েছি, সেজন্য বন্ধু ভাজা রেসিপি তৈরি করে নিয়েছি খাওয়ার জন্য। আর বন্ধুদের আড্ডায় কিন্তু বন্ধু ভাজা রেসিপি ছাড়া একদমই হয় না। তো বন্ধু ভাজা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো আলু স্লাইস করে কেটে নিচ্ছি। আসলে আলুগুলো ছাড়া কিন্তু বন্ধু ভাজা রেসিপি হয় না। আর এখানে পানিটা শুষে নেওয়ার জন্য আমি এখানে টিস্যু ব্যবহার করেছি। টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলে কি পানিটা থাকবে না। তারপর অল্প একটু ময়দা আর শুকনো জিরা গুঁড়ি, সাথে কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু ম্যাগি মসলা দিয়ে দিবেন। এখানে ম্যাগি মসলা দিলে কি খুবই টেস্ট হয়। আর লোভনীয় করার জন্য ম্যাগি মসলাটা আমি ব্যবহার করছি এখানে। চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। আর ডিমটা দিলে কি এই টা খুবই টেস্টি হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। সাথে আমি কর্নফ্লাওয়ার এখানে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কি কর্নফ্লাওয়ার যদি ব্যবহার করে তাহলে একদম মচমচে হয়, নয়তো এটা এতটা মচমচে হয় না। তারপর 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর ডুবোতে একদম আগুনটা বাড়িয়ে দিয়ে আমি জাল বাড়িয়ে দিয়ে কি ভাজতেছি। আসলে যদি জালটা একটু বাড়ানো হয় তাহলে ভাজিটা খুবই সুন্দর হয় এবং মচমচে হয়। আর এটা মচমচে করার জন্য কিন্তু আপনাকে খুব নিখুঁত ভাবে এটা জাল করতে হবে, নয়তো কি উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে আপনার মচমচে হবে না। আর দেখেন আমার এই বন্ধু ভাজা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, কতটা মচমচে হয়েছে। আর এখানে সস দিয়ে সবার সামনে পরিবেশন করে ফেলেছে, আর আমার মেয়ে এখানে খাইতেছে। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত আর খুব সহজভাবে আমি আপনাদেরকে